আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা দেশে ফিরে নিয়ে যাদের কনফিউশন আছে তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশের মধ্যে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেরে ফেলতে পারেনি। তিনি সকল প্রতিকূলতার মাঝেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে গিয়েছেন এই বাংলাদেশের মধ্যে। রাখে আল্লাহ মারেক একটা কথা আছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কেউ মেরে ফেলতে পারবে? কখনোই সম্ভব না। শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, এই কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গিয়েছি। যুদ্ধক্ষেত্রের মধ্যে যখন একটু পিছপা হয় তার মানে এ না যে ভয়ে পালিয়ে গিয়েছে, তার মানে এটা হচ্ছে যে আরও শক্তভাবে আক্রমণের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এটাই হচ্ছে যুদ্ধক্ষেত্রের কয়েকটা নিয়মের মধ্যে একটা নিয়ম। যুদ্ধক্ষেত্রের মধ্যে যদি আপনি মেইন যে রাজা সেই মারা যায় তাহলে যুদ্ধ আর চলবে? যুদ্ধ তো হেরে যাবে। সে কারণে শেখ হাসিনা তার পজিশন চেঞ্জ করেছে, তার যুদ্ধক্ষেত্রের যে প্ল্যান ছিল সেটা চেঞ্জ করেছে। তিনি ইন্ডিয়া আশ্রয় নিয়েছে এবং সামনে যাতে সে যুদ্ধ জিততে পারে তার প্রক্রিয়া শুরু করেছে। যুদ্ধ তো এখনও শেষ হয়নি। বাংলাদেশ থেকে কি যারা রাজাকার আছে তারা কি শেষ হয়েছে? তারা তো এখনও বাংলাদেশের দাপটের সহিত রাজনীতি করে যাচ্ছে, আওয়ামী লীগকে দমন নিপীড়ন করতেছে। তো তাদেরকে একেবারে নির্মূল করার জন্য শেখ হাসিনা বেঁচে থাকা খুবই জরুরি ছিল। সে কারণে যেভাবেই হোক, আর্মি প্রোটোকল দিয়েই হোক, ওনাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনি যদি মরে যান রাজনীতি করবেন আর কোথায়? বেঁচে থাকলেই তো রাজনীতি, আর বেঁচে থাকলেই তো জয় করা সম্ভব সকল কিছুই। সে কারণে শেখ হাসিনা একটু পিছপা হয়েছে, এখন আবার গুছিয়ে নিচ্ছে। সামনে শেখ হাসিনা দেশে ফিরে যা কিছু এতদিন করে নাই সকল কিছুই করবে এবং বাংলাদেশের জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সকল কিছুর জন্য শেখ হাসিনা পদক্ষেপ নিবে, সাথে জনগণও থাকবে। বাংলাদেশের আওয়ামী লীগের যত কর্মী আছে এবং যত নেতা আছে কেউ দিশাহারা হবেন না। সকলের সাথেই নেত্রী গ্রুপের মধ্যে হোক, যেভাবে হোক, সকল ধরনের দিক নির্দেশনা দিচ্ছে এবং আলাপ আলোচনা করতেছে। সে কারণে বাংলাদেশের সকল ধরনের যারা নেতা আছেন এবং কর্মী আছেন সকলে পাড়া মহল্লায় এলাকায় ঐক্যবদ্ধ থাকবেন এবং সকলে গ্রুপের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবেন। কারণ বাংলাদেশ খুবই ক্রান্তিলগ্ন সময় পার করছে। তাই শেখ হাসিনা দেশে আসবে না, কখনো ঢুকতে পারবে না, বাইরেই সে মারা যাবে, এটা যারা চিন্তা করতেছেন তারা কল্পনার রাজ্যে আছেন। এখনও কথা বুঝেন না, বাস্তবতা বুঝতে পারতেছেন না। বাস্তবতা যখন দেশে চলে আসবে সকল কিছুই বুঝতে পারবেন। হয়তো বাস্তবতা বুঝেও আপনারা সেটা প্রকাশ করতেছেন না, কারণ সাধারণ জনগণকে বুঝতে দিচ্ছেন না যে শেখ হাসিনা আসবে, কিন্তু মনে মনে সকল কিছু আপনাদের কাজ করতেছে। কারণ সবসময় মাথা রাখবেন উনি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কত বড় নেতা ছিলেন সেটা কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বলেছে, আমি হিমালয় পর্বত দেখি নেই, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। কথা বুঝেন নাই? কত বড় একটা উক্তি দিয়েছেন এই বঙ্গবন্ধুর নামে। পৃথিবীর কয়েকজন নাম করা বিপ্লবী নেতার মধ্যে একজন ছিলেন ফিদেল ক্যাস্ট্রো, তার মেয়ে হচ্ছে শেখ হাসিনা। মানে এত সহজে হাল ছেড়ে দিবেন না, এটাই হচ্ছে বাস্তব কথা। কেউ মানেন আর না মানেন, কারণ শেখ হাসিনা এখন এক্সট্রা লাইফে আছে। তিনি তো অনেক আগেই মরে যেতে পারতেন। তিনি আরামায়েসে কেন বিদেশে এখন শেষ বয়সটা কাটাবে? সারা জীবনই তো তিনি রাজনীতির সাথেই ছিলেন, রাজনীতি দেখেই বড় হয়েছেন। তিনি দেশে আসবে, বেঁচে থাকুক আর মারা যাক, জেলে যাক, যেখানেই যাক, যুদ্ধ করে মরবে যতদিন বেঁচে থাকবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ওনাকে সত্যিকারের ভালোবাসে, ওনাকেই দলের প্রধান হিসেবে চাই এবং দেশ শাসন করুক আবার সকলেই চাই। সাধারণ জনগণও এখন ওনার পক্ষে নেমে গেছে এবং সামনের সকল ধরনের জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে। কেউ হতাশ হবেন না, শেখ হাসিনা সকলের সাথে আছে, সকলকে দিক নির্দেশনায় দিচ্ছে কে কিভাবে কোন কাজগুলো করবেন। কিন্তু জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিনা দেশে ফিরবে, অতি শীঘ্রই ফিরবে এবং বাংলাদেশের জনগণকে নিয়েই এই সরকারের পতন করবে। আর যদি শেখ হাসিনা পতন করতে না পারে তবুও বাংলাদেশ আওয়ামী লীগ খুব শক্ত একটি অবস্থানে থেকেই বাংলাদেশের রাজনীতি করবে। কেউ হতাশ হবেন না। ধন্যবাদ সকলকে।